নমস্কার সবাইকে এসডি লাইফ সায়েন্সের তরফ থেকে স্বাগত জানাই বায়োইনফরমেটিক্স মেথডস 1 এ। তো আমরা যে এই অ্যাক্টিভিটি বা কোর্সটা থেকে যা যা শিখতে চলেছি সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স কাকে বলে, ডেটাবেস কাকে বলে বা বেসিক ইন্ট্রোডাকশন আমরা জানবো, এবং তারপরে আমরা একটি ফান অ্যাক্টিভিটি করব সিজি টুল দিয়ে। সিজি টুল অর্থাৎ সেন্টার ফর জেনোমিক এপিডেমিওলজি টুল, যেটা তৈরি করেছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক। এই টুলটা দিয়ে জাস্ট আমরা ওর একটি সাব ক্যাটেগরি টুল যেটাকে বলি আমরা কেএমআর ফাইন্ডার দিয়ে দেখব যে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা যেটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটা কোন অর্গানিজমের বা কোন মাইক্রো অর্গানিজমের। তো তারপরে আমরা চলে যাব হচ্ছে এনসিবিআই, ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন। এটি একটি ওপেন বেসড ওয়েব সার্চ টুল, এটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়। এনসিবিআই ব্লাস্ট, ব্লাস্ট 1, ব্লাস্ট 2 দিয়ে এনসিবিআই ব্লাস্ট 1 এর পর শিখবো হচ্ছে ব্লাস্ট 2 ফর কম্পারেটিভ জেনোমিক্স, মানে যে জেনোমিক্স বা জিন সিকোয়েন্সটা আমাদেরকে দেয়া আছে ওটা অন্য জিনের সঙ্গে আমরা কম্পেয়ার করব এবং কোথায় সিমিলারিটি ডিসিমিলারিটি গুলো দেখব। দিয়ে শিখবো হচ্ছে মাল্টিপল সিকোয়েন্সিং অ্যালাইনমেন্ট। মাল্টিপল সিকোয়েন্সিং অ্যালাইনমেন্ট মানে হচ্ছে মাল্টিপল অর্গানিজম বা মাইক্রো অর্গানিজমের যে সিকোয়েন্স বা জিন সিকোয়েন্স বা নিউক্লিওটাইড সিকোয়েন্স বা প্রোটিন সিকোয়েন্স, যা যা সিকোয়েন্স দেয়া থাকবে ওগুলোকে সবকটার সঙ্গে ম্যাচ খাওয়াবো এবং অ্যালাইন করব, এবং কোথায় কোন ডিসম্যাচ আছে ওইটা আমরা রিট্রিভ করব, সেই অনুযায়ী আবার ফার্দার সিকোয়েন্সিং করব। ফাইলোজেনেটিক্স মানে হচ্ছে যে অর্গানিজমটা আছে ওর হচ্ছে জেনাস কি বা কোন ফাইলোজেনেটিক ট্রিতে বিলং করে এগুলো সব জানতে পারবো। সিলেকশন অ্যানালিসিস মানে যে কোনো দুটো মাইক্রো অর্গানিজম বা কোনো অর্গানিজমের সিকোয়েন্স নিয়ে আমরা অ্যানালিসিসটা শুরু করব। নেক্সট জেন সিকোয়েন্সিং এ আমরা শিখবো হচ্ছে যদি কোনো নিউক্লিওটাইড সিকোয়েন্স বা ডেটা যদি আমরা নিজের থেকে সিকোয়েন্সিং করি এবং সেটা অ্যানালিসিস করি কি রেজাল্ট পাবো। এবং তারপর শিখবো হচ্ছে ফান অ্যাক্টিভিটি উইথ পিডিবি অর্থাৎ প্রোটিন ডেটা ব্যাংক। এখানে আমরা দেখব একটি প্রোটিনের 3D স্ট্রাকচার, এবং সবার শেষে রিক্যাপ অফ দ্য টোটাল লার্নিং, মানে যা যা শিখছি সেই অনুযায়ী একটা রিক্যাপ করব কি কি এই কোর্স থেকে শিখেছি আমরা। তো সবার প্রথমেই বায়োইনফরমেটিক্স এই কোর্সটাতে ঢোকার আগে আমি একটা বেসিক ইন্ট্রোডাকশন দেব। সেটা হচ্ছে হোয়াট ইজ বায়োইনফরমেটিক্স বা বায়োইনফরমেটিক্স কি জিনিসটা। না, বায়োইনফরমেটিক্স ইজ এ ডিসিপ্লিন অ্যাট দ্য ইন্টারসেকশন অফ বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যাথামেটিক্স। অর্থাৎ বায়োইনফরমেটিক্স ওই পড়াটি বা যে জিনিসটি যেখানে বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং ম্যাথামেটিক্স বা গণিত, এই চারটে জিনিসকে নিয়ে গঠিত বায়োইনফরমেটিক্স। না কেন বায়ো ইনফরমেটিক্স, এখান থেকেই আমাদের মাথাতে স্ট্রাইক করে প্রথমে বায়োলজি আছে, ইনফরমেটিক্স মানে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি। আর যদি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি থাকে তাহলে অবশ্যই ওখানে ম্যাথামেটিক্স এর কিছু পোর্শন থাকবে। তো এবার তো what is a database? Database is the arrangement of retrieved information in a systematic manner. মানে এখানে ডেটাবেস আমরা কিভাবে সাজাচ্ছি। ডেটাবেস এখানে মানে বায়োইনফরমেটিক্সে যে ডেটাবেস আছে সেটা কিন্তু একবারে আমরা কম্পিউটার দিয়ে কিছু জানতে পাচ্ছি না। প্রথমে আমাদের ওয়েট ল্যাবে কাজ করতে হচ্ছে। ওয়েট ল্যাব মানে নর্মাল যে ল্যাবরেটরি, কেমিক্যাল ল্যাবরেটরিতে আমরা যেটা মাইক্রো অর্গানিজম বা যে কোনো অর্গানিজমের নিউক্লিওটাইড সিকোয়েন্সটা রাখছি বা যে কোনো ইনফরমেশন কালেক্ট করছি ওটাকে আমরা কম্পিউটার সিস্টেমে কনভার্ট করে দিচ্ছি ফর ফার্দার অ্যানালিসিস অর ফর দ্য কমপ্লেক্স অ্যানালিসিস। কারণ অনেক কিছু কমপ্লেক্স জিনিস থাকে যেটা আমরা নর্মালি করতে পারি না, তখন আমাদের কম্পিউটারের হেল্প নিতে হয়। তো তাই জন্যই ডেটাবেস। তো ডেটাবেস তখনই আমার মাথায় স্ট্রাইক করবে যদি কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি থাকে, কারণ কম্পিউটার আর ইনফরমেশন টেকনোলজি পুরোটাই ডেটাবেসের উপর দাঁড়িয়ে। ডেটা ছাড়া আমার কাছে কিছুই নেই, কারণ ডেটা ছাড়া আমি কিছু অ্যানালিসিস করতেও পারবো না।
এরপর আসছি যেটা, সেটা হচ্ছে টাইপস অফ ডেটাবেসেস। টাইপস অফ ডেটাবেসেস এখানে দু প্রকার হবে বায়োলজিক্যাল ডেটাবেসেস বা ডেটাবেসেস। এখানে হচ্ছে প্রাইমারি ডেটাবেস এবং সেকেন্ডারি ডেটাবেস। প্রাইমারি ডেটাবেস মানে কি? ডেটাবেস কনসিস্টিং অফ ডেটা derived experimentally such as nucleotide sequence are known as primary database। আমি যেটা প্রথমেই বললাম, ডেটাবেস হচ্ছে সেখান থেকে যখন আমি ওয়েট ল্যাব থেকে ডাইরেক্টলি যে ইনফরমেশনটা আনছি, মানে আনঅ্যানালাইজড, মানে যেটা আমার ফুললি অ্যানালাইজ নয়, জাস্ট প্রাইমারি অ্যানালিসিসটা হবে কম্পিউটারের দ্বারা, তখন আমি ওটাকে প্রাইমারি ডেটাবেস বলছি। ফর এক্সাম্পল, ধরো আমি একটি অর্গানিজমের নিউক্লিওটাইড সিকোয়েন্সকে আমি রিট্রিভ করেছি ওয়েট ল্যাবে পাইরো সিকোয়েন্সার দিয়ে, যে কি কি নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে এবং কোনটা কোডিং আর নন কোডিং স্ট্র্যান্ড। কিন্তু কোডিং আর নন কোডিং স্ট্র্যান্ডের মধ্যে আমাকে অ্যানালাইজ করতে হবে এটা কেন কোডিং স্ট্র্যান্ড হলো, এটা নন কোডিং স্ট্র্যান্ড কেন হলো। তখন আমার কম্পিউটারে কিন্তু সাহায্য লাগবে, কারণ তখন কিন্তু হাজার হাজার কোটি কোটি নিউক্লিওটাইড সিকোয়েন্স থেকে কিন্তু আমি বের করতে পারবো না কোনটা কোডিং স্ট্র্যান্ড আর কোনটা নন কোডিং স্ট্র্যান্ড। তখন কিন্তু আমার কম্পিউটারের হেল্প লাগবে। তো প্রাইমারি ডেটাবেসের মধ্যে কি কি পড়ে? ন্যাশনাল সেন্টার ফর বায়োলজি বায়োটেকনোলজি ইনফরমেশন, ডিডিবিজে, ডিএনএ ডেটা ব্যাংক অফ জাপান, ইএমবিএল ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি। এনসিবিআইটা ইউএসএ, ডিডিবিজেটা হচ্ছে নাম শুনেই বুঝে গেছে জাপানের, ইএমবিএলটা হচ্ছে যত ইউরোপিয়ান কান্ট্রি আছে ওদের মলিকিউলার বায়োলজির ডেটাটা একটা জিনিসে। ইএমবিএল মানে হচ্ছে যত ইউরোপিয়ান কান্ট্রি আছে, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, তারপর রাশিয়া, এদের সবকটার যে রিট্রিভ ডেটা ওইগুলো ইএমবিএল ওয়েব টুলের মধ্যে আমার সেভ করা থাকে এনসিবিআই এর মতো। এবার দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটাবেস। সেকেন্ডারি ডেটাবেস মানে প্রাইমারি ডেটাবেস থেকে যে ইনফরমেশন গুলো কালেক্ট করলাম সেগুলো আবার ফার্দার অ্যানালিসিস করব, মানে হচ্ছে আরো কমপ্লেক্স অ্যানালিসিস করার জন্য আমার সেকেন্ডারি ডেটাবেসটা কাজে লাগে। তাহলে সেকেন্ডারি ডেটাবেস derives the analysis or treatment of primary databases, মানে হচ্ছে প্রাইমারি ডেটাবেসের যা যা আছে ওইটাকে আবার অ্যানালিসিস করি আমরা হচ্ছে সেকেন্ডারি ডেটাবেস দিয়ে। সেকেন্ডারি ডেটাবেসের এক্সাম্পল কি? এসসিওপি, স্কুপ, স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ প্রোটিনস, মানে আমরা যেই প্রোটিন সিকোয়েন্সটা যেটা ডেরাইভ করেছি সেটাকে আমরা স্ট্রাকচারটাকে আমরা কিভাবে দেব, স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনটা কেমন হবে, সেটা স্কুপের মাধ্যমে করি। স্কুপ এটিও একটি ফ্রি ওয়েব বেসড টুল। আশা করছি বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।